হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল হুসনেরা কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল পাতা দিয়ে ভাপিয়ে তালের পিঠা বানানোর রেসিপি। তো এটা আমার মনে হয় কেউ অপছন্দ করবেন না, ছোট থেকে বড় সবাই এটাকে পছন্দ করবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি একটি বাটিতে তালের রস নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। তো এখানে আমি একটা বড় তাল থেকে তালের রস চিপে বের করেছি। তারপর আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কেউ চাইলে এখানে মিষ্টি বেশি খেতে পারেন, আবার কমও দিতে পারেন। তবে তালটার যদি মিষ্টি হয় এখানে বুঝে শুনে আপনারা অ্যাড করবেন। তারপরে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 চিমটি খাবার সোডা এবং 1 টেবিল চামচ ইস্ট। এখানে ইস্ট দিলে একটু ভালো ফুলে ওঠে, তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ইস্ট ব্যবহার করেছি এবং একটা ডিম ভেঙে দিয়েছি এবং 1.5 কাপ চালের গুঁড়া। তো এখানে আমি এটা ভিজা চালের গুঁড়া নিয়েছি, তার জন্য আমার এখানে পানি লাগবে না। যে উপকরণ দিয়েছি এগুলা দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল গুঁড়া। তো সবকিছু দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমার এক্সট্রা কোনো পানি লাগছে না, যেহেতু চালের গুঁড়াটা ভিজা ছিল সেই জন্য পানি আর এখানে প্রয়োজন হবে না, এটা দিয়েই তৈরি হয়ে যাবে। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। হাতে সময় থাকলে একটু বেশি নিতে পারেন। আমি এখানে 1 ঘন্টা রেস্টে রাখবো। তারপর আমি এখানে কাঁঠাল পাতাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলো একটু নরম করতে আগুনে হালকা ছেঁকে নিতেও পারেন। আমি এখানে ছাঁকবো না, তবে আমি ডিরেক্টলি এখানে দিয়ে দিচ্ছি। তো তারপর আমি প্রতিটা কাঁঠাল পাতাকে সুন্দর করে ভাজে একটা টুথপিক দিয়ে আটকে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তো আমি সবগুলা কাঁঠাল পাতার কোণ তৈরি করে নিব। তার সবগুলো কাঁঠাল পাতার কোণ তৈরি হয়ে গেলে আমি আগে থেকে যে প্যাটার্নটা তৈরি করে রেখেছি সেটাকে আবার হাত দিয়ে কিছুক্ষণ ময়ান করে নেব। তো আমি হাত দিয়ে কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চলে আসবো চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং হালকা পরিমাণ পানি দিয়ে ছিদ্রযুক্ত একটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। তো আমি এই যে পাত্রটা বসিয়েছি এটার মধ্যে প্রত্যেকটা পিঠা ভাপিয়ে নেব। তারপরে আমি এখানে কাঁঠাল পাতার কোণ নিয়ে আমি চামচের সাহায্যে একটু একটু করে একটা দিয়ে দিব এবং একটা কাঠির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি পুরা ফুল করে দিব না, এখানে আমি একটু মানে ফাঁকা করে দিব যেন এটা ফুলে উঠলে বের না হয়ে আসে। অর্ধেক অর্ধেক করে দিবেন এবং সাথে আমি এখানে অ্যাড করে দিব নারকেল কোড়া। আমি সবগুলা পিঠার মধ্যে অল্প অল্প করে কোরানো নারকেল অ্যাড করে দিব। কোরানো নারকেলটা অ্যাড করলে খুবই মজা লাগে, আপনারাও এভাবে দিবেন, ভালো লাগবে। আর আমি মাঝখানে একটা কেক বসিয়েছি একটা বাটির মধ্যে। তো সেটাও দেখতে পাচ্ছেন কিভাবে বসিয়েছি। তো নারকেল দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা লাগিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট কুক করে নিব। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটু চেক করে নেব। তো আমার কাছে মনে হচ্ছে যে আরও 2-3 মিনিট সময় লাগবে। তো আমি আবারও ঢাকনা ঢেকে 2-3 মিনিট আবারও কুক করে নিয়েছি। আমার পুরো পিঠা তৈরি হতে সময় লেগেছে 15 মিনিটের মতো। এটা খুব অল্প সময় তৈরি করা যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের ভাপা পিঠা। তো আমি চুলা থেকে নামিয়ে কাঁঠাল পাতাগুলোকে ছেড়ে নেব। তো আমি কাঁঠাল পাতা থেকে পিঠাটাকে বের করে নিচ্ছি। একটু সাবধানের সাথে করতে হবে যেন ভেঙে না যায়।
তারপরে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে। এখানে যে কেকটা তৈরি করেছিলাম সেটাও আমি এটা মাঝখানে একটু ডেকোরেশন করে নিলাম। খুবই মজাদার পিঠা, বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তালের ভাপা পিঠা শুধু একটা পিঠা নয়, এটা এক একটা পাতায় মোড়ানো শৈশবের গল্প। তালের পিঠা তৈরিতে গ্রানে মিশে থাকে মায়ের কণ্ঠ, দাদির স্পর্শ, উঠানের মাটির গন্ধ আর গা বেজানো হেমন্ত হাওয়া। আধুনিকতার স্পর্শে আমরা অনেক কিছুই হয়তো হারাতে বসেছি, কিন্তু এই পিঠার মতো কিছু ঐতিহ্য এখনো আমাদের শেকড়ের সাথে বাঁধা রাখে। বাসায় নয়, স্বাদে নয়, বরং মমতায়। তো আমি যে পিঠাগুলো তৈরি করেছি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এবং কেকটা যেটা তৈরি করেছি সেটাকে একটা ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ছেলে তো খুবই খুশি, এমন পিঠা ও ফার্স্ট টাইম খেয়েছে, আগে খায় নাই। তো আমার কাছেও ভালো লেগেছে। পরিবার পরিজনের জন্য কিছু একটা করতে পারা আসলে মনের থেকে একটা তৃপ্তি আসে। তো দেখুন কেকটা কতটা সফট হয়েছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।